আপনারা জানেন যে ট্রান্সপোর্ট দপ্তরের কাজ কতটুকু বৃদ্ধি পেয়েছে। এতে লেখা আছে যে ডিয়ার প্রফেসর Shaha Saheb, please refer to our meeting on 24/4/2023 regarding issues pertaining to strengthening of civil aviation infrastructure and increasing connectivity in the state of Tripura. I would like to inform you that I have had the matter examined and a brief on the status of issues discussed in the enclosed hearing. For your kind information, I wish to assure you that this ministry is committed towards development of civil aviation infrastructure in the state. সম্পূর্ণ বিষয়টা আলোচনা যেটা স্থান পেয়েছে সেটা উনি পয়েন্ট ওয়াইজ কাজের অগ্রগতি সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেখানে অবগত করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছেন বা আপনারা জানেন তার আগে পরিবহন দপ্তর থেকে মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর সেটা আমি কেন্দ্রীয় সরকারের গোচরে আনি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার গোচরে, এবং একই দাবি মাননীয় মুখ্যমন্ত্রীও করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দাবির সপক্ষে মাননীয় পরিবহন আমাদের অসামরিক যে বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লিখে পাঠিয়েছেন যে ডিক্লারেশন অফ MBB এয়ারপোর্ট অ্যাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের যে দাবি ছিল MBB এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে ঘোষণা করা, সেটা কেন্দ্রীয় সরকার যথাযোগ্য মর্যাদা এবং গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এবং আমাদের যে এই MBB এয়ারপোর্ট আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে গেলে ইমিগ্রেশন, কাস্টমস এগুলো অত্যাবশ্যকীয়। তার বাইরে ইন্টারন্যাশনাল এয়ার কানেক্টিভিটি যখন শুরু হবে অটোমেটিক্যালি সেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে ঘোষণা দেওয়া হবে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সেই চিঠিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে ওনারা লিখেছেন যে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে আশা করা যায়, আমরা যেটা আগেও বলেছি যেভাবে কাজ চলছে, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যে ক্যাবিনেট ডিসিশন হয়েছে আগরতলা টু চিটাগং যে প্রথম ফ্লাইট কানেক্টিভিটি শুরু হবে আন্তর্জাতিক স্তরে, সেটা শুরু হলেই সেটাকে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে ঘোষণা দেওয়া হবে। এবং এতে করে ইমিগ্রেশন, চেকপোস্ট, আমাদের কাস্টমস তার যে কাজ সেটা চলছে। দিল্লির সঙ্গে কথা বলে এয়ারপোর্ট, এখানে ডাইরেক্টর রয়েছেন এয়ারপোর্ট অথরিটির ডাইরেক্টর, ওনার সঙ্গে কথা বলে আমাদের এয়ারপোর্ট অথরিটি সেখানে কথা বলছেন এবং আগামী 1 মাসের মধ্যে সে ডেভেলপমেন্ট হবে। আগরতলা এবং চিটাগং এর ফ্লাইট সার্ভিস শুরু হবে এবং আমরা আশা করছি তারপরই সেটার নোটিফিকেশন বেরিয়ে যাবে, আগরতলা এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঘোষণা দেওয়া হবে। রিইন্ট্রোডাকশন অফ